পরে যে ভারত সরকার যে ইয়েতে ছিল, ভারতের ওরা খ্রিস্টানদের যে একটা দাম্পত্য আবার মানে চট্টোপাঘাত চলছিল, সেটা আবার আপনি তাদের মুখে মানে একদম কি বলবো যে তাদের মুখে ক্রস টেপ মারি দিচ্ছেন। তো আশা করি যে এখন খ্রিস্টানরা আবার একটু ভয় পাওয়া শুরু করবে। এমনিতেই তারা খুব একটা ভালো পজিশনে নাই, তারা জালিয়াতি ছাড়া কোনো কথা বলতে পারে না। তারপরেও আপনার এই ডিবেটটা, এই সিরিজ ডিবেটটা খুবই ভাই কাজের ছিল। আর আল্লাহ আপনার এই সিরিজ ডিবেটকে কবুল করে নিয়ে এইটাকে যেন আল্লাহ নাজাতের ওসিলা করে দেয়, সেই জন্য আমরা দোয়া করি। আমিন আমিন আমিন। বলেন কিছু, রাহুল ভাই আপনি কিছু বলেন। আমরা আসলে আপনি এরশাদ ভাই আপনি বলেন না, আপনি আসেন, আপনি গুরু, আপনি আসার পরে তার আমাদের তো কোনো কথাই নাই, আপনি বলেন রাহুল ভাই। এই ফিল্ডে আপনারা গুরু ভাই, আমাদের এই ফিল্ডে আপনারা আমাদের গুরু। এই যে এখন যে একটা যে ওই যে এই আহলে কোরআন, আসলে এটা আহলে কোরআন না, এটা ইসাই কি মুসলিম কি জানি কয়, ইসাই খ্রিস্টান না কি কয়। হ্যাঁ, এই যে এরশাদ ভাই এই বিষয়টা নিয়ে আমি আর রাহুল ভাই আর তানভীর ভাই আলোচনা করতেছি। তো রাহুল ভাই, রাহুল ভাই, এই যে খ্রিস্টানরা যে নতুন যে আবার দল মুসলিমদের মধ্যে ভ্রান্ত ঢোকানোর জন্য যে আহলে কোরআন দলটা চালু করেছে, এই দল সম্পর্কে যদি আপনি একটু কিছু বলতেন। বিষয়টা যাই হোক, খ্রিস্টানরা নতুন ভাবে ওদের আবারও মিশন তারা শুরু করতে চলেছে, এবং এটা 2012 পর থেকে এই মিশনটা তারা তৎপরতা সবচেয়ে বেশি চলছে। এবং বাংলা ভাষাভাষী কাজ মানে বাংলা ভাষাভাষীদের মধ্যে কাজ করার জন্য বাংলাদেশকে তারা মূল টার্গেট। কেননা আমাদের পশ্চিমবাংলাতে বাংলার তেমন গুরুত্ব মানে অ্যাকচুয়ালি নেই। তারপর আমরা পশ্চিমবাংলায় মোটামুটি যারা বাংলাতে কথা বলি, তারপরে সমস্যা হয়, বাড়ি বাইরে গেলে আমাদেরকে হিন্দিতে কথা বলতে হয়। কিন্তু সার্বিক দিক থেকে দেখা গেলে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলা, আসাম, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ, আমাদের ইন্ডিয়ার টোটালি সর্বমোট দেখা যায় যে 40 কোটি মানুষ কিন্তু এখন বাংলা ভাষীর কথা বলে, বাংলাতেই। তো খ্রিস্টান মিশনারিরা কিন্তু প্রত্যেক 50 বছর পর পর তারা কিন্তু একটা ট্র্যাক চেঞ্জ করে। দেখবেন যখন শেখ রহমতুল্লাহ কারানবী রহমাহুল্লাহ সময়কার একটা ঘটনা, 1986 দিককার, 1956 পরের ঘটনা, সেই সময় কিন্তু খ্রিস্টান মিশনারিরা তারা কিছু কিছু মানে তথ্য দিয়ে মুসলিমদেরকে হ্যারাসমেন্ট করতো অনেকভাবে। আলহামদুলিল্লাহ তার মোকাবেলাতে শেখ রহমাহুল্লাহকে দিয়ে মানে এমন ভাবে প্রতিবাদ এবং এমন ভাবে লেখনী দেয় এবং বাহাস মুনাজারাতে তার জীবনে যারা পড়েছে। জি 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 হ্যাঁ জি ভাই বলেন। জি বলেন ভাই। তো তারপরে তো দেখলেন যে কিছুদিন পরে তারপরে আবার যে শেখ আহমেদ মানে দিদাত রহমাহুল্লাহর সময়তে কিন্তু খ্রিস্টান মিশনারিদের প্রচুর তৎপরতা ছিল। আহমেদ দিদাত রহমাহুল্লাহর জীবনী পড়লে বোঝা যায় যে কিভাবে তারা রাস্তাঘাটে মুসলিমদেরকে হ্যারেস করতো এবং বিভিন্ন কৌশলে মানে কোরআনকে সামনে রেখে তাদের দাওয়াতের একটা কৌশল তারা চালানোর চেষ্টা করতো। তো সব মিলিয়ে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু প্রত্যেক 50 বছর পর পর তারা নতুন নতুন তথ্য নিয়ে আসে, কিছু কিছু আর্গুমেন্ট নিয়ে এসে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে। তো যাই হোক, শেখ আহমেদ দিদাত রহমাহুল্লাহ আর ডক্টর জাকির নায়েক রহমাহুল্লাহ তাদের তো মানে বিছন যখন শুরু হয়েছে সেই সময়তে তো এমন ভাবে পানি ঢেলে দিয়েছে যে বিছন সব ভাসিয়ে দিয়েছে। তো এই জন্য তারা কিন্তু নতুন ভাবে আবারও চক্রান্ত করছে এবং আন্তর্জাতিক দিক থেকে তার ইসলামের এখন মানে মুসলিমদের সঙ্গে যেহেতু মানে দলিল ভিত্তিক আলোচনাতে বিশেষ করে খ্রিস্টানদের আকীদাগুলো বাইবেল থেকে প্রমাণ করতে মানে সম্ভব হচ্ছে না, এবং এটা শেখ দিদাত এবং নায়েক সাহেব মানে যথেষ্ট পরিমাণ দিয়েছে। তো ওদের এখন মূল অ্যাটাক হচ্ছে কি যে মুসলিমদেরকে হয় নাস্তিক মানে তৈরি করা, অথবা মানে অন্য কোন যারা অ্যাকচুয়ালি সংশয়বাদী বা ধর্মকে যারা বিশ্বাস করে না। জি 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 মানে ইসলামের সমালোচনাটা এখন মুখ্য বিষয় নিয়েছে। আর এই জন্য তাদের মূল কথা হচ্ছে যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার সার্বিক জীবনের উপরে মানে কলঙ্ক লেপন করা, মিথ্যা দিয়ে মানে রংচং দিয়ে। দেখবেন তাদের মূল টার্গেট এখন খ্রিস্টান যারা বিতর্ক করছে, নাস্তিক যারা করছে, অ্যাগনস্টিক যারা আছে, তারা সকলেই কোরআন হাদিসের অন্য কিছু না, তারা প্রফেট মোহাম্মদের সমালোচনা করবে। কারণ ওরা জানে যে মোহাম্মদকে যদি একটু খারাপ মানুষের কাছে প্রমাণ করা যায় তাহলে ইসলাম ধর্ম বাতিল। মানে ইসলামকে বাতিল করার জন্য কোরআন দরকার নেই, ইসলামকে বাতিল করার জন্য বিশ্বনবীর উপরে মিথ্যা অপবাদ দিতে হবে। এই জন্য তারা জানছে যে মোহাম্মদের আদর্শ যদি মুসলিমদেরকে যদি খারাপ প্রমাণ করতে পারি তাহলে ইসলাম ধর্ম বাতিল হয়ে যাবে। তো এই জন্য একটা কি যে কোরআন থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আক্রমণ করা সম্ভব না।
মানে হাদিসকে, এখন হাদিসের মধ্যে এইসব জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে সাধারণ মুসলিম যারা আছে তাদেরকে বলছে দেখো হাদিসের মধ্যে এইসব জিনিসগুলো আছে, তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছে, কিন্তু কোরআনে নেই। মানে এইভাবে কিন্তু তাদেরকে মানে একটা কৌশল, মানে এইভাবে কিন্তু তারা চাইছে যে মানে হাদিস থেকে মুসলিমদেরকে দূরে সরিয়ে দিতে। মানে এটা একটা মানে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করার মধ্যে একটা কৌশল হচ্ছে এটা, যে মানে হাদিসকে তারা একটা ভুয়া প্রমাণ করবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেকটা মুসলিমের একটা আবেগ ভালোবাসা একটা কাজ করে। তো হাদিসে এমন কিছু ঘটনা আছে বিক্ষিপ্ত ভাবে পড়লে হ্যাঁ মনে হবে যে না এটা তো অন্যায় হয়েছে, মানে যারা আগে পিছ পড়েনি, তো তারা এই জন্যই এই কিছু কিছু হাদিসের ব্যাখ্যাগুলো জানে না, বিভ্রান্তিতে পড়ে যায়। দেখা যায় 50 খানা হাদিসকে তারা বেছে নিয়েছে আর 30 খানা সিরাত গ্রন্থ বেছে নিয়েছে, নিয়ে 80টা আর্গুমেন্ট সাধারণ মানুষের সামনে যখন পেশ করছে, দেখো হাদিসের কথা আছে, এটা কি তুমি মানবা, অথচ কোরআনে আছে এই জিনিস, কিন্তু হাদিসের কথা। মানে এটা একটা কৌশল যে রাসূলের আদর্শকে মুসলিমদের জীবন থেকে মানে সরিয়ে দেওয়া, আর রাসূলের আদর্শ যদি ইসলামে না থাকে ইসলাম বাতিল, ইসলামে কোনো মূল্য নাই। কিন্তু এই জন্য তারা কোরআনকে টার্গেট করে করতে পারবে না, তার জন্য তারা দুর্বল করার জন্য তারা হাদিসকে অস্বীকার করার একটা প্রবণতা মানুষের মধ্যে মানে বপন করছে। আর এটা কিন্তু তারা মোটামুটি ভালোই সাকসেস হয়েছে। দেখুন বাংলাদেশের একটা আছে আপনার ওই যে আহলে কোরআন যে মতিউর রহমান, ডক্টর মতিউর রহমান, উনি ব্যাপক কাজ করছে, এবং বিদেশ থেকে আমেরিকা থেকে একজন কি নাম ভুলে গেলাম ওই লোকটা, মানে উনি কিন্তু ভালো চিনতাম রাহুল ভাই, যেটা হচ্ছে আমি এই আহলে কোরআন মানে ইসাই মুসলিম এদের সাথে প্রথম ডিবেট করছি হচ্ছে 2000 সালে। তো 2000 সালে আমি তো জানতাম না যে ওরা আহলে কোরআন বা ইসাই মুসলিম, আমার ওরা পরিচয় দিল মুসলিম, আমার আব্বু আম্মুকেও আমার ফ্যামিলির সবাইকে তারা পরিচয় দিল মুসলিম, আমার আব্বুরাও বললো মুসলিম, এবং তার নামটাও অ্যারাবিক। তো আমরা বুঝতেই পারিনি উনি খ্রিস্টান। পরে আমি দেখলাম ওদের অফিসে মানে ওই যে সেই ঈসার যে ঈসা আলাইহিস সালামের যে নিয়ে যে মুভি, সেই মুভি ওরা রিল মানে একেবারে অরিজিনাল ফিল্ম আনছে এবং ওইটা বিভিন্ন গ্রামে গঞ্জে ওরা দেখায়। তখন আমি বললাম যে আপনারা এগুলো কেন দেখায়, এটা মুভিদের ইয়ে না। তখন আমি বললাম যে কেমন হচ্ছে, আমরা তো ঈসা আলাইহিস সালামের তো মানার দরকার নেই, আমরা তো শেষ নবীর উম্মত। তখন বললো না আমাদের তো ঈসা আলাইহিস সালামকেও মানতে হবে, তুমি জানো না। তারপরে এবার ওই আমারা শুরু করলো। তারপর শুরু করার পরে একদিন তাদের সাথে ডিবেটে বসলাম 2 ঘন্টা। বসার পরে বললো যে আমরা কোরআন মানি, কোরআনে কোনো ভুল নাই, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না। তো ওইখান থেকে শুরু। তো ওই দিন আমি 2 ঘন্টা তাদের সাথে ডিবেট করলাম। করার পরে যখন আমি তাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে কোরআন থেকেই দেখানো শুরু করলাম, তখন এবার বলতেছে যে তুমি কি কোরআন অর্থ সহ পড়েছো? তাই বললাম হ্যাঁ, কোরআনও পড়ছি, তাফসিরও পড়ছি। তো বলতেছে আমার জীবনে দেখা তুমি প্রথম ব্যক্তি যে কোরআনের অর্থ সহ পড়েছে। এবং তখন আমার কোরআন এবং তাফসির সহই পড়া, 2000 সালের কথা বলছি। এরপরে উনি আমার কোনোভাবে বুঝাইতে পারলো না, গলদঘর্ম হয়ে গেল। তাও 2 ঘন্টা পরে সে দোয়া করলো যাতে ঈসা আলাইহিস সালাম আমাকে হেদায়েত দেয়। তো এইটাই আর কি ঘটনা। তারপরে আজকে 20 বছরেও অনেকবারই তাদের কার্যক্রম দেখছি, তাদের কার্যালয়ে গেছি, এবং তাদের কলকাতায় প্রচুর ট্রেন আপ হয়, তাদের মেইন কার্যালয় কলকাতাতে। আচ্ছা তানভীর ভাই, তো এখনো পর্যন্ত দেখলাম না যে তারা হ্যাঁ হাসিনুল বলো। তানভীর ভাই অ্যাকচুয়ালি মানে ঘটনাটা নিজের বিষয়গুলো না বলে যদি হচ্ছে আপনি ওদের কার্যক্রমটা বলতেন তাহলে দর্শকের জন্য সুবিধা হয়। আসলে ওদের বিভিন্ন কার্যক্রমটা যেরকম ওদের যে প্ল্যান গুলো আমি দেখছিলাম। আচ্ছা তানভীর ভাই, আমরা ওদের রিসেন্ট প্ল্যান নিয়ে কথা বলি। আমরা রিসেন্টলি ওদের সাথে একটা অফিসিয়াল ডিবেট করে আসছি, সেই ডিবেট নিয়েও কথা বলতে পারি তাদের কার্যক্রম সম্পর্কে। অনেক আগের বিষয়গুলো তো অনেক আগের রুহুল ভাই। না মানে রিসেন্ট কার্যক্রম গুলোই বলতেছি, যেরকম ওদের বাংলাদেশে, সারা বাংলাদেশে এবং কলকাতায় ওদের বিভিন্ন জায়গায় জায়গা কেনা আছে এবং জায়গা নেওয়া আছে, যেখানে ওরা সমবায়ের মাধ্যমে বিভিন্ন জিনিস চাষ করে, যেমন স্ট্রবেরি, দামি অর্থকরী ফসল, এই ধরনের জিনিস চাষ করে। এবং এর মাধ্যমে যারা খ্রিস্টান হচ্ছে, ইসাই মুসলিম হচ্ছে, এদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা দেয়। এবং তারা এরকম প্ল্যান আছে যারা অর্থনৈতিক, ওদের মেইন উদ্দেশ্য থাকে এটাই যে যারা ইসাই মুসলিম হবে এবং যারা কাদিয়ানীদেরও একই সিস্টেম, যারা কাদিয়ানী হবে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই কিন্তু ওদের মূল উদ্দেশ্য থাকে। ওদের উদ্দেশ্য কিন্তু ঈসা আলাইহিস সালামের প্রতি অনুগত্য করা এটা না। তারা একটা বলে তুমি খালি নিজেকে মুসলিম খ্রিস্টান মনে করলেই হবে, বা নিজেকে ইসাই মুসলিম মনে করলেই হবে, বা ঈসা আলাইহিস সালামে মানলেই হবে, এতটুকুই যথেষ্ট। এবং যাদেরকে আমি দেখেছি তাদের মধ্যে একটাই আকীদা ঢুকাই দিছে যে বাইবেলে ভুল আছে তাতে কি, ভুল কোরআনেও আছে, আমরা সাফাই গাই, এরকম একটা আকীদা তাদের মধ্যে গ্রো করে দেওয়া হয়েছে। এটার কারণে হয় কি, তারা কারোর সাথে কথা বলতেই রাজি না। যতজনের সাথে আমাদের কথা হয়েছে তারা একটাই কথা বললো, তারা আলোচনা বসতে রাজি না।
এবং গত 2 সপ্তাহ আগেই আমরা যখন ইসাই মুসলিমদের সাথে কথা বলতে গেলাম, তারা একটাই কথা বললো, তারা কোনো আলোচনা, ডিবেট কোনো কিছুতে আগ্রহী না। হাসিনুর যদি এই বিষয়ে কিছু বলতেন। জি, আসলে রুল ভাই আপনার সাথে একটা ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করা দরকার। সেটা হচ্ছে আমাদেরই খুব এক কাছের ভাই, তার ফ্যামিলিরই একজনকে তারা এরকম ভাবে ম্যানিপুলেট করে ফেলেছে। তো তো একজন আমরা তাই তাদের সাথে কথা বলতে গেলাম। তো তারা আমাদের সাথে আলোচনা করবে, তারা শুধুমাত্র বলবে, আমাদের শুনতে হবে। তো আমরা তাদের কোনো বিতর্কের মতো কোনো প্রশ্ন করতে পারবো না, এটা হচ্ছে তাদের দাবি। তো এখন যখন আমি মানে সবচেয়ে মজাদার কিছু পার্টের কথা বলি, তানভীর ভাই গিয়ে প্রথম প্রশ্ন করেছে, আপনার ধর্মীয় পরিচয় কি, আপনার শেষ রাসূলকে খাতামুন নবীন খাতামুন নবীন মানেন কিনা, মানে শেষ রাসূল মানেন কিনা, আর হচ্ছে আপনার কিবলা কোন দিকে। 3টা কোয়েশ্চেন করেছে। এই 3টা কোয়েশ্চেন শুনে লোকটা এতটা রেগে গেছে যে থরথর করে কাঁপা শুরু করছে। তারপরে যাই হোক, সে আর কোনো কথাই বলবে না। এই এরা আসছে তর্ক করতে, এরা কিছু জানতে চায় না, এরা কিছু বুঝতে চায় না, কারোর সাথে তর্ক নাই, কিছু নাই, আমরা কারোর সাথে তর্ক করতে চাই না। তো দেখলাম তানভীর ভাইয়ের প্রশ্ন শুনে তো রেগে গেছে, তখন আমার একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে আমি তাহলে একটু অন্যভাবে হ্যান্ডেল করি। তো তখন বললাম, ভাই আমি তো আরবি জানি না, তো যদি দয়া করে আমাকে একটু আরবিতে কয়েকটা সূরার অনুবাদ আমাকে একটু বুঝায় দিতেন। তো তারপরে কয়েকটা সূরা দিয়ে আস্তে আস্তে আমি যেগুলো রেফারেন্স দিচ্ছি সেই রেফারেন্স গুলো ওদের এগেইনস্টে যাচ্ছে। এইবার তো ব্যাখ্যা করা শুরু করছে। তো আমি তার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমরা কোরআন বুঝবো কিভাবে। তো বলে কোরআন লিটারেলি বুঝতে হবে, অন্য কারোর ব্যাখ্যা বোঝা যাবে না। তো এইবারে হয়েছে কি, তাকে একটা করে রেফারেন্স দিচ্ছি আর সে রেফারেন্স গুলা অনুবাদ করে তার বিরুদ্ধে যাচ্ছে, আর সে তখন করতেছে কি, ওইটার ব্যাখ্যা করতেছে। তো আমি তখন বারবার মজা করতেছি আর বলতেছি, ভাই প্লিজ লিটারেলি এক্সপ্লেইন করেন, প্লিজ লিটারেলি এক্সপ্লেইন করেন। আমি যতবার বলতেছি ভাই লিটারেলি এক্সপ্লেইন করেন, ততবার ওর মানে মুখ চোখ দেখার মতো একটা অবস্থা। তো ফাইনালি তানভীর ভাই কোন সূরার আয়াতটা বলছিলেন? সূরা আনাবের 7, 8, 9 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করে দিতে বলছিলাম আর কি। আচ্ছা, তো সূরা আনামের 7, 8, 9 নম্বর আয়াতের যখন ব্যাখ্যা করে দিতে বলছে, এবার আয়াতটা পড়ার পরেই বলতেছে যে আরেকজন মানে মুরব্বি টাইপের ছিল, সে বলতেছে আমাদের সবার তওবা করা উচিত, আমরা আল্লাহর না না, কোরআন ওই নিয়ে তর্ক আয়াতটা তো করতেছি। বলো নাই, মানে আয়াতটাতে ছিল যে আল্লাহ যদি কোনো একটা মানে ধরা যায়, ছোঁয়া যায়, এই ধরনের কোনো কিছুর উপরে যদি কোনো মানে পৃষ্ঠতলে এরকম সোজা কোনো কথা, বস্তুর উপরে আয়াত হ্যাঁ, নাজিল করতো, তাহলে তারা ধরে বলতো কি এটা প্রকাশ্য জাদু। তাহলে এটা থেকে আপনি কি বুঝছেন যে কোরআন কি একটা পৃষ্ঠার উপরে নাজিল হয়েছে? তখন কয় তো হ্যাঁ সে তাই বলতেছে নাজিল না, হয়েছে। না, 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 তানভীর ভাই এখানে একটু মিসকোট হচ্ছে। সেটা হচ্ছে সে বলতেছে কোরআন এক পৃষ্ঠার উপরে নাজিল হয়নি, কোরআন লিখিত আকারে নাজিল হয়েছে। তো আমি হুম। তখন বলছি যে ভাই এখানে বলতেছে এক পৃষ্ঠার উপরে নাজিল হয় নাই, তার মানে তো এটা 1000 পৃষ্ঠা হতে পারে, কোনো পৃষ্ঠা নাও হতে পারে, তো আপনি কেন লিখিত প্রশ্নের উপর দিচ্ছেন? তো এই প্রশ্নের সে কোনো উত্তর দেয়নি। তো যখন উত্তর পাইনি, তারপর আরেকটা কোয়েশ্চেন করছে, আপনি কোরআনটা কোথায় পেলেন? সে বলতেছে আমি ইসলামিক ফাউন্ডেশনে পাইছি। তো তারপরে বলছি ইসলামিক ফাউন্ডেশনের উপরে কি কোরআন নাজিল হয়েছিল? তো এইবারে সে রেগে গেছে, আর এইবারে বলতেছে এদের সবার তওবা করা উচিত, আল্লাহর আয়াত নিয়ে এরা বিতর্ক করতে চলে আসছে, এরা জাহিল, জাহান্নামে যাবে, এটা সেটা বলেই সবাই উঠে ডিবেটের টেবিল থেকে উঠে এক একজন রুমের মধ্যে যায় যায় পালাইছে, বুঝছেন রাহুল ভাই? আচ্ছা আচ্ছা। তো তো আপনি তো ভাই ওদের ছিল মানে ওদের নিজের মুখ দিয়ে স্বীকার আচ্ছা, করা যে ওরা কোরআনটা তবে কোথায় পাইছে। রুহুল ভাই আপনার একটা কয়েকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে পার্থদাসরে স্বীকার করাইছেন কোরআন হচ্ছে লাস্ট রেভুলেশন। কোরআন যে লাস্ট রেভেলেশন, এটা কিন্তু পার্থদাস স্বীকার করছে আপনার লাইভে। এটা কিন্তু সিরিয়াসলি মানে ও নিজেও বুঝতে পারেনি যে ও কি বলে ফেলছে। এরকম আরো বেশ কয়েকটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করছি। আমি এই ফাইন্ড আউট গুলা নিয়ে একটা শর্টকাট ভিডিও তৈরি করবো, যে খ্রিস্টানরা শেষ পর্যন্ত মানতে বাধ্য যে কোরআন হচ্ছে ফাইনাল রিভিলেশন। এটার আরো কয়েকটা ইয়ে আছে, আমি ভিডিওগুলা ডাউনলোড করে রাখছি। তো ইনশাল্লাহ ভিডিওগুলা থেকে আপনি যেগুলো ওদের স্বীকার করতে বাধ্য করছেন, এগুলা নিয়ে একটা শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, আপলোড দেওয়ার চেষ্টা আচ্ছা, করবো। রবিন হুড বলে একজন কমেন্ট করেছে, ইনি কে? কোন মুসলিম না নাস্তিক না খ্রিস্টান নাকি? ভাই যেই হোক, তা আমাদের কোনো আপত্তি নেই, আমরা তাকে যুক্ত করছি। আপনি আপনি আছেন, তানভীর ভাই আছে, আপনারা উত্তর দেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ ভাই, রুহুল ভাই, তো আপনার ডিবেটটা তো আমি দেখেছি, তো খুব ভালো লেগেছে। আর কি বলবো ভাই, আসলে অনেক অনেক ভালো হয়েছে ভাই। আর যে কথাটা আমি বলতে চাই যে এই যে যিশু যে ক্রুসিফিকশন হয়েছে, হ্যাঁ, তো যিশু তো ছিল একটা মানুষ, তো সে যখন ক্রুসিফিকশন হলো, তো এটাকে তো নরবলি বলা যায়,
বা হিউম্যান স্যাক্রিফাইস এটা তো বলা যায়। তো হিউম্যান স্যাক্রিফাইস বা নরবলিতে বিশ্বাস করলে পাপ ক্ষমা হয়, এই ধরনের বিশ্বাস তো ওই যে হিন্দুরা করত আর ওই যে পত্তলিকরা করত। তো এখন খ্রিস্টানরাও এই হিউম্যান স্যাক্রিফাইস বা নরবলিতে বিশ্বাস করতে বলে। তো এটা নিয়ে একটু বলেন ভাই কিছু দেখি। জি রবিন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এবং খ্রিস্টানদের মূল ধর্মীয় বিশ্বাস এবং ভিত্তি হচ্ছে এটা, এবং এটা দিয়ে কনভার্ট তারা মুসলিমদেরকে করতে চায় যে জিজাস সে রক্তের মাধ্যমে আমাদের সকলের পাপ মুক্তি হয়ে গেছে। এটা দেখবেন জনের 6:4 বলা হয়েছে যে যিশু রক্তেই সমস্ত পাপগুলোকে মুক্তি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে দুটো বিষয়, যে ঈশ্বর কি কখনো মানুষের মানে নরহত্যা ঈশ্বরের দৃষ্টিতে কেমন, যদিও বাইবেলে পরস্পর বিরোধী কথা আছে এখানে, তবে বিশেষ করে আমরা তওরাত যেটা খ্রিস্টানরা বিশ্বাস করে, যে জেনেসিস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোনমি, এই যে বিশেষ করে প্রথম 5টা পুস্তক, পঞ্চম পুস্তক, এটাকে তার তওরাত বিশ্বাস করে। তো আমরা যে তর্কের ক্ষেত্রে ধরে নিই, তারপরে কি এই 5 পুস্তকটা গোটা বাইবেলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুস্তক এই 5টা পুস্তক। বাকি যেসব পুস্তকগুলো আছে নবীদের লেখা, কিছু কিছু কিতাব আছে যেমন কোনো নামই পাওয়া যায় না। তো আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে বাইবেলের যিনি জিহোবা বা ঈশ্বর, উনি কিন্তু মানে বারবার করে বলেছেন যে তোমরা যে নরবলি, তারা যে প্যাগানরা করে, মূর্তি পূজারী যারা নরবলি করে, ঈশ্বর এটাকে পছন্দ করে না, বরং বিশ্বাসটাকে ঈশ্বর পছন্দ করে। এ ব্যাপারে মানে একাধিক জায়গাতে বারবার বলা হচ্ছে যে ঈশ্বর নরবলি চান না, ঈশ্বর নরবলি চান না, ঈশ্বর চান তোমাদের বিশ্বাস। এই মর্মে দেখতে পারেন ডিউটোনমি যেটা দ্বিতীয় বিবরণের 12:30-31 এবং জেরেমিয়া 19:4-6 পদ, এবং হোসায়া 6:6 পদে বলা হয়েছে যে ঈশ্বর তিনি রক্ত চান না, ঈশ্বর চান বিশ্বাস। তো ওল্ড টেস্টামেন্টের নিয়ম হচ্ছে এটাই যে মানে রক্ত নয় বরং বিশ্বাস। এই জন্য সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে এটা যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কে যখন ঈশ্বর, কোরআন আছে, বাইবেল আছে, যখন প্রথম তার সন্তানকে কুরবানি করতে বলে ঈশ্বরের সন্তুষ্টির জন্য, সেই সময় নবী ইব্রাহিম কুরবানি করার জন্য সন্তানকে নিয়ে যায়। সে ইসমাইল হোক বা ইসহাক হোক, ওটা পরের বিষয়, কিন্তু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখনই কুরবানি করতে যায়, মানে নরবলি দিতে যায় ঈশ্বরের সন্তুষ্টির জন্য, সেই সময় কিন্তু ঈশ্বর নাকচ করে দেয়, বলে যে না, আমার কুরবানি দরকার নাই, আমি তোমার তাকওয়া দেখলাম। তো আমাদের কথা হচ্ছে এটা, যিনি জাতির পিতা নবী ইব্রাহিম, আদি পুস্তকে আছে দেখবেন 17:6-8 পদে, যে জাতির পিতা বানানো হয়েছে। তো ইব্রাহিমের সন্তানকে যদি ঈশ্বর যদি কবুল না করে, তাহলে ঈশ্বর বা খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে নিজের সন্তানের কুরবানি কিভাবে দিতে চাই? ঈশ্বর তো নবী ইব্রাহিমকে পরীক্ষা করেছিল তার সন্তানকে দিয়ে, তাই তো ঈশ্বর সেটা কবুল করেনি, সেটাকে বলেছে যে না, তার সিদ্ধান্ত চেঞ্জ করে দিলেন, তিনি মত পরিবর্তন করলেন, না তোমার সন্তানকে আমার দরকার নেই। মানে ঈশ্বর মত পরিবর্তন করে, বাইবেলের এই ইসে থেকে বোঝা যায়। তো যিশুর জন্য যদি ভবিষ্যৎবাণী করাও থাকে, বা যিশু অনেক জায়গায় ম্যাথিউ, মার্কে বলেছে যে আমাকে 3 দিন পর জীবিত হতে হবে, আমাকে মরতে হবে, আমাকে রক্ত দিতে হবে, এই যে কথা যদি বলেও থাকে, এগুলো যে সত্যি যদি ইনজিল হয়ে থাকে, যিশুর যদি কথা হয়ে থাকে, তারপর এখানে শেষ কথা হচ্ছে এটা যে ঈশ্বর তার মানে নবীকে বা খ্রিস্টানদের ভাষাতে তার মানে সন্তানকে তিনি কখনোই গ্রহণ করবেন না, মানে তার রক্ত, তার মৃত লাশ গ্রহণ করবে না। আরেকটা পয়েন্ট মনে রাখবেন, এটা গভীর একটা বিষয়, যে খ্রিস্টানরা বলে জিজাস আমাদের জন্য কুরবানি হয়েছে, এটা মিথ্যা কথা। কুরবানির জন্য বুক অফ লেভিটিকাস একটা অধ্যায় আছে যে কুরবানি হওয়ার জন্য পশুটা কেমন হওয়া উচিত, কোনো খুঁত হওয়া চলবে না, মানে কোনো খুঁত চলবে না। তো যীশু খ্রিস্টকে কিন্তু কুরবানি দেওয়া হয়নি, যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছে। আর কুরবানি আর হত্যা দুটো আলাদা, মানে স্বতন্ত্র বিষয়। হত্যার কুরবানি দুটি আলাদা বিষয়। কেননা যিশুকে দেখবেন মানে পুরুষের ঝোলানোর আগে তাকে থুতু দেওয়া হয়েছে, তার মাথায় তার কাটা দেওয়া হয়েছে, তাকে মানে তারপরে প্রচন্ড প্রহর করা হয়েছে, মারা হয়েছে, তার পা মানে চলছিল না বাইবেলের ভাষা অনুসারে, তাকে মানে নেচে নিয়ে যাওয়া হয়েছে, তাকে খুদ করে দিয়েছে আগে যিশুকে। তো খুদযুক্ত কুরবানি তো ঈশ্বর কবুল করবে না। তো যিশুকে মানে এখান থেকে খ্রিস্টানকে বলা যায় যে ভাই বাইবেল থেকে প্রমাণ করা সম্ভব নয় যে যিশু মানে কুরবানি হয়েছে, বরং তাকে হত্যা করা হয়েছে। আর হত্যার কুরবানি দুটো পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। তো ভাই তো আসলে কি যেরকম রবিনহুড ভাই আপনাকে একটু থামাচ্ছি, রুহুল ভাই, আমি রবিনহুড ভাই আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি এখানে মডারেটর, একটু আমার কথাটা শুনেন। আচ্ছা রুহুল ভাই, আপনি যে ধরে নিলেন যে যদি এটা ইনজিল হয়, তো আসলে এটার ইনজিল হওয়ার চান্স কত % থাকতে পারে যদি বলতেন? মানে আমি যেটা বললাম যে যদি মানে যতটা আছে এখন ইনজিল এটা হওয়ার কতটা চান্স আছে, প্রথম কথা হচ্ছে আমরা তো বিশ্বাসই করি না যে যিশুর জীবনীটা আল্লাহ আসমান থেকে নাজিল করেছে। কেননা আমরা বিশ্বাস করি যে
ইনজিলকে নাজিল করা হয়েছে, যেমন মূসাকে তওরাত দেওয়া হয়েছে, ঠিক আছে, লিখিত ভাবে। ইনজিল আল্লাহ লিখিত ভাবে যিশুকে দিয়েছে, কিন্তু সাধারণত আমরা যে ইনজিলটা এখন প্রচলিত আছে আমরা দেখি যে এটা যিশুর জীবনী, জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে কবরের মধ্যে কিভাবে ছিল, সমস্ত কিছু। তো এটা হতে পারে না। তবে কি, যেহেতু যিশুর কিছু শিক্ষা সে সময় প্রচলিত সমাজে আছে, এখন যিশু একজন মহান ব্যক্তি, একজন নবী, তার কিছু শিক্ষা, মানে তিনি যে আসলে ইনজিল শিক্ষা দিয়েছেন, এটা তো বিশেষ করে জেরুজালেম বা সেই সময়কার আশেপাশে যত জায়গা আছে, তিনি যেসব জায়গাতে গিয়েছেন, সাধারণভাবে মানুষের কি তার উপদেশগুলো স্বাভাবিকভাবে মাথাতে হিফজ থাকবে, মুখস্থ থাকবে, কিছু কিছু তথ্য জানা থাকবে। তো সেই সোর্স থেকে যিশুর মানে মূল কথাগুলো কিছু হয়তো রেখেছে তার জীবনীতে, যে যিশুর সঙ্গে এরকম ঘটলো এমনটা। তো সম্পূর্ণ ইনজিল তো নাই, মানে একটা গল্পের আকারে যিশুর কথা, কিছু কথাকে কোট করেছে। মানে যদি আমি এটাকে বলি যে হচ্ছে আমাদের যেমন সিরাত গ্রন্থগুলো লেখা হয়েছে, অনেকেই ইসনাদ ছাড়া অনেক কথাই সিরাত গ্রন্থের মধ্যে আছে, আবার অনেকগুলোর ইসনাদ আছে। তো এই বাইবেলের বিষয়টা হচ্ছে অনেকটা সিরাতের মতো। হ্যাঁ, মানে জ্বলন্ত প্রমাণ কি জানেন? জ্বলন্ত প্রমাণ গসপেল অফ লুক খুলবেন, প্রথম অধ্যায়ের 1, 2, 3, 4, ওখানে লুক যখন গসপেল অফ লুক লেখা শুরু করেছে তখনও বলছে যে প্রভু যিশুর অনেক জীবনী এবং অনেক কথা, অনেক বচন সমাজে প্রচলিত ছিল এবং মানুষ সেগুলো চর্চা করত। কিন্তু আমি সমস্ত বিষয়গুলোকে চর্চা করার পরে, পর্যালোচনা করার পরে আমি সেটাকে তাহাকিক করেছি, ঠিক আছে, মানে ওটাকে বিশ্লেষণ করেছে কোনটা ঠিক কোনটা ভুল। মানে মানুষ মুখে, লোকের কাছে যে কথাগুলো কানে এসেছে যে যিশু এরকম করেছে, এরকম করেছে, লোক কিন্তু কখনোই বলেনি এটা আমার প্রতি এলহাম হয়েছে বা এটা ঈশ্বরের বাণী, কিছু কখনো বলেনি, বা পবিত্র আত্মা এসে আমাকে সহযোগিতা লিখেছে, কথা লোক দাবি করেনি। লোকের প্রথম কথা লোকে শুরু হয়েছে প্রথমে যে চারিদিকে গসপেল গুলো ঘুরে বেড়াচ্ছিল, যিশুর সমাচার ঘুরে বেড়াচ্ছিল, আমার কাছে যে তথ্যগুলো এসেছে আমি সেগুলোকে বিশ্লেষণ করেছি। তো বিশ্লেষণ করার কোনো মানদণ্ড লোকের কাছে ছিল না, মানে ওদের যে কিসের উপরে নির্ভর করলো, মানদণ্ড কি, মানে আমাদের হাদিসের তো সনদ আছে, কিন্তু উনি বলছেন যে আমি মানুষের কাছে শুনেছি, লোক বলছে, কিন্তু কোন মানুষ তার জন্য নাম উল্লেখ করেনি। সে মানুষটা কি মিথ্যুক না ধোঁকাবাজ না প্রতারক না আসলে ভালো মানুষ, কিছু নেই। মানে উনি বলছেন যে মানুষের কাছে শুনেছি, কিন্তু কার কাছে শুনেছি এখানে নাই। মানে এটাকে যেমন আমরা বলতে পারি এটা একটা মুরসাল বর্ণনা, মানে এই যে ইনজিল এটা সম্পূর্ণ মুরসাল, এটা ইনকেতা আছে, বিচ্ছিন্ন আছে, মানে কার কাছে শুনেছে কোনো পরিচয় পাওয়া যায় না, মাজহুল। আর আমরা তো হাদিসের রসুলের হাদিস মুসলিমদের স্কলারদের মত অনুসারে অধিকাংশই যে এরকম মাজহুল কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা যায় না। তো এই ইনজিলটাকে সম্পূর্ণ বলতে পারেন এটা মুরসাল এবং মাজহুল, এই দুটো সনদের উপরে নির্ভর করা হয়েছে, যার কোনো সনদই পাওয়া যাচ্ছে না। লোক বলছে শুনেছি, কিন্তু কার কাছে শুনেছি নাম নাই, মাজহুল। জি রাহুল ভাই খুব সুন্দর বলেছেন। আসলে আমাদের মধ্যে অনেক মুসলিম ভাইয়ের মধ্যেও এটা ধারণা আছে যে এটা হচ্ছে ইনজিল বিকৃত হয়ে গেছে, কিন্তু এই যে আপনি যেভাবে বর্ণনা করলেন এই বর্ণনাটা থেকে অনেক মানুষ পরিষ্কার হতে পারলো যে আসলে ইনজিল না, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জীবনী। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে, কিন্তু সিরাতটা আমরা তাহকিক করতে পারি কারণ আমাদের সিরাতের মধ্যে ইসনাদ আছে, কিন্তু বাইবেলে এই সুযোগটাও নাই কারণ এখানে কোনো ইসনাদ নাই। তো আমি এই জন্য একটা চ্যালেঞ্জ জানিয়েছিলাম খ্রিস্টান পাদ্রীদেরকে যে ইসলামের দুর্বল হাদিস বনাম বাইবেলের যে কোনো সবচাইতে শক্তিশালী ভার্স, ইসলামের যে কোনো একটা দুর্বল হাদিস বনাম বাইবেলের সবচাইতে শক্তিশালী একটা ভার্স, এই দুইটার প্রামাণ্যতা, অথেন্টিসিটি কতটুকু, এটা নিয়ে আমরা একটা ডিবেট করব। তো আজ পর্যন্ত কোনো খ্রিস্টান রাজি হয়নি। রাহুল ভাই এই হাদিসের ক্যাটাগরিতে পড়বে না, এটা সম্পূর্ণ জাল। এটা সম্পূর্ণ জি একটা মজার তথ্য দিই। মূলত ধরেন ম্যাথিউ প্রথম তো মার্ক লেখা হয় মানে যিশুর আসমানে যাওয়ার 60 বছর পর, প্রায় 60-এর দিকে। লুক লেখা হয় তারপরে 70-এর দিকে। যোহান 100-এর দিকে লেখা হয়। এই যে যোহান যে 100 মানে যিশুর 100 মানে যিশুর আকাশে ওঠার 100 বছরের দিকে যোহান লেখা হয়। আর যোহানের যদি আপনি জীবনী পড়েন, যে আছে যোহানের মানে খ্রিস্টানদের যে ডিকশনারি বাইবেল যেটা আছে, মানে স্টাডি বাইবেল, ওখানে ফুটনোটে দেওয়া আছে, এবং ক্যাথলিক বাইবেলে পাবেন। ক্যাথলিকরা প্রত্যেকটা অধ্যায় শুরু হওয়ার পূর্বেই তার একটা মানে বায়োগ্রাফি দিয়ে দেয় যে যোহান তার পরিচিতি, কখন জন্মেছে, কখন মৃত্যুবরণ করেছে। তো যোহানের যা জীবনে পাওয়া যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে যে যোহান মৃত্যুবরণ করেছে 68 খ্রিস্টাব্দে, 68 খ্রিস্টাব্দ। আর যোহানের প্রথমে লেখা আছে যোহান, এটা লেখা হয় 100 খ্রিস্টাব্দে। তো তিনি 68 খ্রিস্টাব্দে মারা গেলেন, তো 100 খ্রিস্টাব্দে যোহান কিভাবে লিখলেন? আজ পর্যন্ত খ্রিস্টান মানে এটা গোপন করে রেখেছে যে যোহানকে মৃত্যু হয়, যোহানকে শহীদ করে, তারা বলে যোহানকে শহীদ করে প্রায় 68 হিজরিতে, আর যোহানের গসপেল লেখা আছে 100 হিজরিতে। মানে একটা আজীব ব্যাপার।
আচ্ছা রুহুল ভাই, আপনি হচ্ছে বাইবেলের 5 নম্বর বইয়ের নামটা আপনার মনে আছে? নিউ টেস্টামেন্টে, ওল্ড টেস্টামেন্টে? ওল্ড টেস্টামেন্টে। ওল্ড টেস্টামেন্ট ডিউটেরোনমি। হ্যাঁ, ডিউটেরোনমি দ্বিতীয় বিবরণী। তো জি। দ্বিতীয় বিবরণীতে এখানে লেখা আছে যে হচ্ছে দ্বিতীয় বিবরণীতে মুসা আলাইহিস সালামের কথা সম্ভবত লেখা আছে, যে তিনি এই কথা নিজে লিখেছেন কিনা, এটা আমি হচ্ছে বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রকাশিত বাইবেলের ভূমিকাতে লেখা আছে। তিনি এই কথা কে লিখেছেন তা জানা যায় না। মানে চিন্তা করেন যে তারা ভূমিকাতে এটা লিখে দিতে বাধ্য হচ্ছে যে এই কথা কে লিখেছে, তাদের বাইবেল কে লিখেছে এটা জানা যায় না। তো আপনার কাছে বাইবেল থাকলে আপনি একটু খুলে পড়াতে পারেন। আমার যতদূর ধারণা ততদূর হচ্ছে আপনার কাছে কিন্তু বাইবেল আছে। বাংলাদেশ বাইবেল সোসাইটির প্রকাশিত বাইবেল সহ আপনার কাছে প্রায় 15-20 রকমের বাইবেল আমি দেখেছি। আমার কাছে বাইবেল ইন টোটাল বাংলায় মোটামুটি 15টা আছে, ইন টোটাল করতে গেলে মোটামুটি এখন 42-43 খান আলহামদুলিল্লাহ সংগ্রহ করতে পেরেছি। হ্যাঁ, ওই যে বাংলায় যে হচ্ছে বাংলাদেশ বাইবেল সোসাইটির প্রকাশিত বাইবেল আছে, ওই বাইবেলে কিন্তু এই ভূমিকাতে এই কথাটা লেখা আছে যে এটা কে লিখেছে তা জানা যায় না। সম্ভবত তিনি নবী হিসেবে তার ভবিষ্যৎ জানেন বিধায় তিনি লিখে গেছেন, অথবা এর পরবর্তীতে কেউ লিখেছে। তো তারা কিন্তু নিজেরাও ডিউটেরোনমির আরেকটা কথা আপনাকে বলে দিই, ওইখানে যে ভার্সের কথা বলছেন 34 অধ্যায়, এটা মানে একদম 5 থেকে পর আপনি বলছেন, তো 34 অধ্যায়ের 10 নম্বর পদটা পড়বেন ডিউটেরোনমি। তো ওখানে বলা হচ্ছে যে বনী ইসরাইলে মূসার মতো কোন নবী জন্মগ্রহণ করে নাই। মানে পয়েন্ট অফ ভিউ, মূসা ইসলাম যদি 5 পুস্তক লিখে, তখন বলছে বনী ইসরাইলে মূসার মতো কোন নবী আর জন্মগ্রহণ করে নাই। তো মূসা আলাইহিস সালাম কিভাবে লিখতে পারেন যে বনী ইসরাইলের মধ্যে মূসার মতো নবী কেউ জন্মগ্রহণ করে নাই? ঠিক এই কথাটা যোশুয়া নবীর দিকেও সম্বোধন করা হয়েছে। যোশুয়ার মানে মৃত্যুর খবর কিন্তু তার যোশুয়া, বুক অফ যোশুয়া যেটা আছে 6 নম্বর পুস্তক, ওখানে কিন্তু লেখা আছে যে যোশুয়া কিভাবে মৃত্যুবরণ করলো, কিভাবে কবর হলো, সবকিছু লেখা আছে। তো এটা আমরা শুধু ডিউটেরোনমি থেকে দিই, তো এটা কিন্তু বাইবেল থেকে বুক অফ শামুয়েল থেকে দেওয়া যাবে। শামাউন নবীর শুদ্ধ আছে যে তার মৃত্যুর কথা লেখা আছে, কিন্তু খ্রিস্টানরা দাবি করেছে পুস্তক নিয়ে শামাউন নবী লিখেছে। তো এইভাবে তো অনেকগুলো দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমার কাছে নতুন আর্গুমেন্ট আরো আছে, আমার একটা বিতর্ক হবে, ইনশাআল্লাহ দোয়া করবেন, যে ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড। ইনশাআল্লাহ আমি এটা সম্পূর্ণ আলাদা ভাবে আলোচনা করব। মানে ডক্টর নায়েক এবং আহমেদ দিদাত রাহিমাহুল্লাহ তারা যে আর্গুমেন্ট ব্যবহার করেছে আমি এদিকে যাব না, সম্পূর্ণ নতুন হবে। যেমন প্রফেট মোহাম্মদের প্রফেসিটা আমি একটু আলাদাভাবে নিয়ে এসেছি প্রথম থেকেই, আলোচনা হয়তো শুনেছেন। আমরা আলোচনা শুনেছি, আপনার আলোচনার জন্য আমরা যেহেতু আমরা এখানে রেগুলার লাইভ করি, তারপরে আমরা লাইভ চালু করে দিয়ে আমরা একটা করছিলাম যে আপনার লাইভটা এখানে টেলিকাস্ট করব, ব্রডকাস্ট করব, কিন্তু ব্রডকাস্ট একটা কারণে করি নাই, সেটা হচ্ছে ইসলামিক অথর্সে যদি আপনার ডিবেটটা দেই, আপনি নিজের ইয়েতেই দেননি ডিবেটটা, আমরা দেখেছি অন্য একজন ভাইয়ের প্রোফাইলে, তো আমরা ওই প্রোফাইলটাই শেয়ার করেছি। তো যে কারণে ইসলামিক অথর্সে আর এই লাইভটা ব্রডকাস্ট করিনি, কিন্তু আপনার লাইভটা টোটালি দেখেছি। তো লাইভটা দেখে ভাই খুবই ভালো লাগছে যে আপনি পার্থ দাশগুপ্তকে এমন ভাবে গোল খাওয়ার সাইডে দিচ্ছেন যে সে কুরআনের চোতা নিয়ে চলে আসছে, কুরআন সে কোনোদিন পড়েনি, এটা প্রমাণ করে দিয়েছেন আপনি। আসলে এদের কিছু নাই, এদের প্রত্যেকের গবেষণা একটাই। গবেষণা না, আমি ভাই বলবো যে এটা গবেষণা না, এটা হচ্ছে ওদের ওই যে আছে, চোতা আছে কিছু, মানে ছোট ছোট নোট টুটকা আছে, এই টুটকা গুলাই নিয়ে এরা চলে আসে। কি বলেন তো, যে একটা বাংলাদেশ থেকে সাইটটা চলছে যে আপনার আল্লাহর অপরিবর্তনীয় কালাম, কালিমাতুল্লাহ, আনচেঞ্জিং ওয়ার্ড, খ্রিস্টানদের সাইটটা দেখেছেন কিনা? এটা অনেক আগে থেকে চলছে, 2013 থেকে চলছে। ওইটার এগেইনস্টে আমাদের তো কাউন্টার আর্গুমেন্ট আছে, আমাদের অনেক কাউন্টার আর্গুমেন্ট আছে। আমি যে 2000 সালে তখন তো গুগল ছিল না, ছিল ইয়াহু মেইল আর হইতেছে ওই MSN, হটমেইল, এগুলো ছিল সার্চ ইঞ্জিন, তখন মানে গুগল আসে নাই। তো সেই সময় ওই যে খ্রিস্টান মিশনারিরা, মানে যে আহলে কুরআন দাবিদার ইসাই মুসলিম, ওরা যখন আমাকে যে জালিয়াতি গুলো পড়েছিল, আমি 2000 মানে ওই 17-18 সালে এসে বা এই 2020 সালেও এসে দেখি সেই 20 বছর আগে যেগুলো আমার খ্রিস্টানরা পড়াইছিল এখনো ওই একই জিনিসই প্রচার করতেছে। তো এই হচ্ছে এদের দূর। আর আমি যখন 2000 সালে ওই জিনিসগুলো পড়ি, তখন ওগুলো যাচাই বাছাই করে দেখলাম যে ওগুলো 300 বছর ধরে এই ভারত উপমহাদেশে তারা প্রচার করতেছে। আচ্ছা তানভীর ভাই, আমরা একটু অনেকক্ষণ ধরে বাইবেল নিয়ে আলোচনা করলাম। এখানে আমাদের নবাব গঙ্গোপাধ্যায় দাদা আছেন, ব্রাদার রাহুল ভাইকে একটু পরিচয় করে দিই। নবাব গঙ্গোপাধ্যায় দাদা হচ্ছে, উনি ব্রাহ্মণ, কিন্তু উনি হিন্দু ধর্ম মানেন না। তো রাহুল ভাইকে অনুরোধ করব যে আমাদের নবাব দাদাকে আপনি ইসলামের দাওয়াত দেন।
আচ্ছা আচ্ছা। নবদা আপনি একটু রাহুল ভাইয়ের সাথে কথা বলেন। আর রবিনহুড ভাই আপনাকে এই মুহূর্তে একটু বিদায় জানাচ্ছি আলোচনাটা একটু স্ক্রিনটা করার জন্য, শেয়ার করার আচ্ছা, জন্য। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবদা আপনি একটু আনমিউট করেন, আপনি মিউট করে আছেন, আনমিউট করে একটু কথা বলেন। আমাদের রাহুল ভাই আপনার প্রশ্নের উত্তর দিবে। রাহুল ভাই, তানভীর ভাই এবং আপনি লাইভে কথা বলেন। নবদা কি শুনতে পাচ্ছেন? উনি সম্ভবত মানে আনমিউট করে মানে কাজে ব্যস্ত আছে। জি হাসিনুর ভাই, নবাবদা সম্ভবত ব্যস্ত আছে, তাই আর আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের ইসলামিক আচ্ছা, অথর রিফাতুল সম্পর্কে ইসলাম আবির নামে এক ভাই যদি একটু রাহুল ভাইয়ের সাথে কথা বলতেন। জি, আর রাহুল ভাই, আমরা হচ্ছে ইসলামিক অথর্স নামে একটা ওয়েবসাইট খুলেছি। এখানে নাস্তিক্যবাদের বিভ্রান্তি সহ খ্রিস্টান মিশনারিদের যে অপপ্রচার আছে, এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে লেখালেখি করার জন্য সাইটটা খুলেছি। তো এই সাইটটায় ভাই আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে আপনি যদি সূরা বোর্ডে অংশ নিতেন, লেখাগুলো যাচাই করে মানুষ যারা লিখছে, আর আপনিও যদি সময় পান 2-1টা আর্টিকেল লিখে দিলেন, তাহলে আমাদের ইসলামিক অথর্সটা একটু ধীরে ধীরে আগাতে পারে। আসলে আমরা ইসলামিক অথর্স ডেভেলপমেন্টটা করেছি, কিন্তু আর্টিকেল তো একা একা লেখা সম্ভব না। সকল ভাই যদি সম্মিলিত প্রচেষ্টা করে তবেই হয়তো আর্টিকেল সমৃদ্ধ হবে। জি জি জি। আমাদের ইসলামিক অথর্সের যেটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস islamicauthors.com। সাইটটা মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলে আপনি অফলাইনে ব্রাউজ করতে পারবেন। যেগুলো একবার অনলাইনে একবার পড়বেন, সেটা পরবর্তীতে অফলাইনে পড়তে পারবেন। আর এটা ওয়েবসাইট হলেও আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসের মতো ইনস্টল দিয়ে নিতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপসের মতোই ব্যবহার করতে পারবেন। আবার লেখালেখির সিস্টেমটাও হচ্ছে মাইক্রোসফট অফিসে যেরকম লেখে, গুগল ড্যাক্সে যেরকম লেখে, ঠিক সেম ভাবে এখানে লেখালেখি করা যায়। আচ্ছা, রুহুল ভাই আমাদের মধ্যে থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন। তো নবদা যদি আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আর ততক্ষণ আমরা রিফাতুল ইসলাম আবির ভাইয়ের কথাটা শুনতে চাই। রিফাতুল ইসলাম আবির ভাই বলেছেন আমাকে যুক্ত করেন, তার কিছু প্রশ্ন আছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি তো প্রশ্ন করতে চাইছিলাম আসলে ব্রাদার রাহুল ভাইকেই, কারণ উনি অনেক বিষয়ে মানে লেটেস্ট যেই গবেষণা সেগুলো নিয়ে উনি মানে ভালো ইসলাম নিয়ে হাসিনুর, তোমার ভালোই ইনবক্সে গবেষণা আমি একটা করেন। মেসেজ দিছি, যদি একটু মেসেজটা সিন করে নিতে। তো আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাটা কি, কারণ এটা খুবই নতুন বিষয়। তো এটা লেনদেনের বিষয় আছে। তো এখানে ইসলাম কি দিক নির্দেশনা দিতেছে যে এটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে হালাল ওয়েতে ইউজ করা যায়, এটা সম্পর্কে কারোর কোনো গবেষণা আছে নাকি? ব্রাদার রাহুল ভাই কি আচ্ছা, কোনো গবেষণা, আমি কারণ আমি গ্রহণযোগ্য কোনো সোর্স পাই নাই যে রিফাতুল ইসলাম তারা ভাই, আমি এরকম আপনাকে ফতোয়া এই দিচ্ছে। বিষয়টা বলছি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমার পড়ালেখা আছে, আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি জি জি ক্রিপ্টোকারেন্সিটা সাধারণত ব্লক চেইন টেকনোলজি ব্যবহার করা হয়। ক্রিপ্টোকারেন্সিটা যদি কখনো নেটওয়ার্ক সার্ভার কোনো